আপনার জান্নাতে যাওয়া সম্ভব না। কথা বুঝছেন? এই জন্য হিসাব ছাড়া যদি বিনা হিসাব জান্নাত দেয় তাহলে জান্নাত পাইবে, আর না হলে জান্নাত পাইবে না। আবার আল্লাহর রহমত আমল ছাড়াও পাওয়া যাবে না, তবে নাকি কথা কয় না? খালি কি জান্নাতে যাওয়ার জন্য নামাজের শর্ত নাকি আরো কিছু শর্ত আছে? আছে না? খালি নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে, আবার নামাজ ছাড়াও জান্নাতে যাওয়া যাবে না। এর জন্য যারা সুবহানাল্লাহ পড়েছেন, আলহামদুলিল্লাহ পড়েছেন, আল্লাহ পাক পাহাড় পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখেছেন। সুবহানাল্লাহ। তাহলে মাটিকে সিমা আসলে লস হয় না লাভ হয়? কথা কয় না? বুঝে শুনে বুঝতে লাভ হয় না? হ্যাঁ, এ সরকারের ময়দানে যদি না যাইতাম এইভাবে সমবেত জমায়েত একসাথে আমরা হতে পারতাম না, অসম্ভবতা ছিল না। চরমোনার ময়দানে বিসিবিতে আসছে জিকিরাত গান করে, কি ঠিক না? চরমোনা বাদে জিকির কন্টিনিউ করে এরকমের আছে কিছু লোক, তবে অধিকাংশ লোকই কন্টিনিউ জিকির করে না। চরমোনার মুতাহিদ পাবে আমার জানা মতে, তবে কিছু লোক তো আছে জিকির করে, বিপদটা থাকে আছে না? জিকির না করতে কি দুনিয়া থাকতে থাকি? দুনিয়া তবে আল্লাহ আল্লাহ নাম নিয়ে লোক যদি না থাকে দুনিয়া থাকবে না। কথা বলে ঠিক না? এই জন্য চরমোনার ময়দানে গেলাম, জিকির শিখলাম। আজকে আমরা একটা জিকির করতেছি। একটা কথা জেনে রাখবে, যারা আজকে জিকির করেছেন আল্লাহ তাদেরকে বন্ধু বানাই আনছে। সুবহানাল্লাহ। কি বানাই আনছে? এই জন্য চরমোনার ময়দানে একটু যাওয়ার দরকার আছে না? খালি বারবার যাবেন, যারা চাই তারা যাবেন। অন্য লোক যাওয়া মানে নিষেধ আছে নাকি? কি বলা যায় না? নিষেধ আছে নাকি? দাওয়াত দেওয়া নিষেধ? একটা বারের জন্য যাবে, যাই থাকবে চরমোনার ময়দানে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বৃষ্টির মতন চোখের পানি পড়ে, আর কান্দে ডাকতে বলে বালি এত অপরাধ করেছি, তুমি আমারে মাফ করিয়া দাও। চোখের পানি দেখলে চোখের পানি আসে, কথা কয় না? চোখের পানি দেখলে চোখের পানি আসে, ক্রন্দন দেখলে ক্রন্দন আসে। আল্লাহু আকবার। যখনই কাঁদবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কাঁদতে বলে বান্দারে তুমি যেখানে বসিয়া কাঁদবা আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। এই জন্য চরমোনার ময়দানে যাওয়ার দরকার আছে না নাই? আমি আজকে একটা বয়ানে শুনলাম, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব উনি বলতেছেন কাঁদবার যদি দরকার হয়, যদি মনে করেন কাঁদবেন চরমোনার ময়দানে চলে যান। আল্লাহু আকবার। চরমোনার ময়দানে চলে যান। কথাটা বাস্তব না? যারা চরমোনার ময়দানে গেছেন অনেকে ওরা বিশ্বাস করতেছে না। আচ্ছা, বিশ্বাস যদি না করেন যাই দেখেন, একবার এই অগ্রানে যান, একবার যান, যাই দেখেন মানুষ কি আপনি কাঁদছে। হ্যাঁ, বাইরে হুজুর কান্দন তো আসে না, আসবে কেমনি? কান্দার লাইন তো আমরা নাই। কি বলে না দেখা? যার কাছে দাঁত দিয়ে ভিতরে জিকির যত বেশি তার চোখে পানিও। যেই ঘরে যেই গাছের যেই ডালে ফল আছে ওই গাছটা ডালটা আস্তে আস্তে উপরে যায় না নিচে যায়? নিচে যায় না। সেই দিনের ভিতরে মালিকের জিকির তার মাথাটা গলা হয়ে যায়, মাথাটা নিচে হয়ে যায়, চোখের পানি ছাড়িয়ে কাঁদতে কাঁদতে বলে মালিক জাহান্নামে মেরা করে পড়তে পারবো না আল্লাহ। ও মালিক, কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। সহ্য করতে পারবে? হ্যাঁ, পারবে? আপনার জাহান্নামের আগুন যে ভয়ানক হইবে রে বাবা, ওই অন্ধকার কবরের ভিতরে শুয়াইয়া দিবে বেঈমান নাফরমানের কবরে। আল্লাহু আকবার। ডান কোনার মাটি বাম কোনার মাটি এমন করে চাপ মারবে এই কোনার হাড্ডি দুই ওই কোনার হাড্ডির ভিতরে ঢুকিয়া যাইবে। ওই বান্দা কাঁদবে কাঁদবে বলবে ও মালিক তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলি কবরে কাটলে মাফ করবে না। আল্লাহু আকবার। মাফ যদি চাইতে ভাই মাসি কেসতে ভাই হালকায় দিকে আল্লাহু আকবার। তানি করতে ইনশাআল্লাহ নামাজে ইনশাআল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ পাক আপনাকে মাফ
জান্নাতি মানুষ বানাইয়া দিবি। এই জন্য আমরা চরমের ময়দানে যাবো ইনশাআল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা যাই, এই দেখেন, এটা জান না যে